আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশও আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামানুন, আপনি হাত নামানুন। হ্যাঁ, হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি? কোন গুরু? তোলেন দুহাত, চাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের যতই ইবাদত করি, কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন, তার 99% ইবাদত কবুল হবে না। কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রাসূলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। ইল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সাতকুড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরস্থান সংস্কার ও উন্নয়নের কল্পে আজকের এই ত্রিবার্ষিকী ওয়াজ মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত মুহাক্কিক ওলামায়ে কেরামগণের কথা শুনলেন। আমি এক অধম সর্বশেষে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই কবরস্থান যারা নির্মাণ কাজে সহযোগিতা করছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই সাতকুড়ি সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। সবাই মুখ আওয়াজ খুলবেন, সবাই মুখ খুলবেন লা ইলাহা। মঞ্চে ডাইনে বামে যারা আছেন সবাই লা ইলাহা লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে এই হুজুর মুখ খোলেন না গা, খালি থেকে থেকে সারো গেল লাগা। এই আপনার কোন টাকা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা
যার শুরু হয়েছে গোবিন্দগঞ্জ, শেষ হয়েছে হরিপুর ঠাকুরগাঁ। বিরাট এত বড় দীর্ঘ লম্বা জেলা বাংলাদেশে আর কোনোটাই নেই। আর এই জেলার একটা সবচেয়ে ঐতিহ্যবাহী উপজেলা হাকিমপুর, তারই মাঝখানে আবার হিলি একটা স্থলবন্দর। ভারতের কিছু মাল এই দিক দিয়ে আসে, বাংলাদেশের কিছু বেশি বেশি যায়। যত দুর্নীতির মাল ইমিন দেয়া যায় আর আসে, এই কথা কোন টাকা। এত বড় একটা স্থলবন্দরের পার্শ্বে সাতকুড়ি গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কবরস্থান সংস্কার ও উন্নয়ন কল্পে তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের এসে আমাদেরকে যে মনিব কোরআন, ইসলাম, রসুলের হাদিস, তার জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখেরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, দুনিয়ার শান্তি, আখেরাতের মুক্তি, বিভিন্ন বিষয় থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, যিনি হলেন শ্রেষ্ঠ ইমাম, যিনি সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তিনি হলেন তামাম বিশ্বের সফল একজন রাষ্ট্রনায়ক। এই সবাই বললেন নাকি ঠিক? আরো জোরে বলেন ঠিক। এই যুবক মানুষ, আপনি মুখ ঢাকি দেন কে? এই আপনি 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 কি হতো আপনার, কি হতো? কি হাসিনা আবার করুণা আনছে নাকি? আপনারা যত চিৎকার দিবেন আমার কথা শুনে তত বক্তৃতা ভালো হবে। আর ভয় আছে? পুলিশ আসবে, পুলিশ হোক, আমরা অ্যারেস্ট করবো। এখন এই 16 বছর খুব খেলা দেখাচ্ছে, আর বাংলাদেশে খেলা হবে না। একটাবার বাংলাদেশে কোরআন বিজয় করতে চায়। কারা কারা কোরআন বিজয় চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। এই হাত তুলে আপনি নামানুন, আপনি হাত নামানুন। হ্যাঁ, হাত বার করে, হাত বার করে, হাত বার করে। কোন গুরু আপনি, কোন গুরু? তোলেন দুহাত, চাই তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের যতই ইবাদত করি, কেউ যদি রসুলকে নেতা হিসেবে মেনে নিতে না পারেন, তার 99% ইবাদত কবুল হবে না। কত নেতার পক্ষে স্লোগান দিলেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা।
কেউ যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও, রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। আমাদের দেশে রসুলের আদর্শ গ্রহণ করতে লজ্জা লাগে। নেতার যদি কোট থাকে, কোট গাঁও দেয় নেতার আদর্শ পালন করে। নেতার যদি বাবরি থাকে, বাবরি রেখে নেতার আদর্শ পালন করে। নেতার যদি চোকা টুপি থাকে, চোকা টুপি মাথার দেয়া নেতার আদর্শ পালন করে। কিন্তু আমার রসুল বলছেন, আমার আদর্শ যারা ধরবে কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে পারি না। বাংলাদেশে আল্লাহর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল সব মানার মানুষ আছে, কিন্তু রসুলের নেতৃত্ব মানার মানুষ। তাহলে রসুলের নেতৃত্ব যখনই বাদ দেবেন, পৃথিবীতে শান্তি হতে পারে না। আমরা বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়ে হলো, কয় বছর? 17 জন প্রধানমন্ত্রী গেছে। এই ডক্টর ইউনূস দিয়া 18 জনার পরিচয় অন্তর্বর্তীকালীন। কোনদিন কি হিন্দু হতে প্রধানমন্ত্রী? না। ধুতিয়ালা, লগুনালা, হাইসেলের মাটি লাকত দেয়ঙ্কা হতে কেউ হয়নি। সব কয় আমরা মুসলমান, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, বসি দিয়ে মাছ মারি, আবার পড়লেও যাই। আমরা এত বক্তৃতা দিই বাংলাদেশে, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বক্তৃতা দিয়ে কাম কি, কি লাভ? এই বাংলাদেশে এইবার কমপক্ষে 10 কোটি মাহফিল, 10 কোটি। বিগত দিনে অনুমতি ছাড়া মাহফিল হয়নি। যারা মোটা মোটা নেতা ছিল তার মাহফিল করার সুযোগ হয়েছে। এইবার ফকির নিয়েও মাহফিল করছে, কি ভাই, তাই না? আবার বাংলাদেশে এমন একটা আদর্শ, যে দল ক্ষমতার যায় ওই দলের লোক মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, ওই সিএনজি স্ট্যান্ডের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কতক্ষণ টাকা? তাহলে আমরা তো এতগুলা সভাপতি, এত রাজনীতিবিদ, এত বক্তা, এত মিলাদ, এত ওয়াজ, এত মাদ্রাসা, তারপরে কেন বাংলাদেশে নামাজি কম হলো? নামাজের বিল পাস নেই কেন কম হলো? কারণ কি, নামাজ আপনার ছেলে আমার ছেলে আদায় করলে আমাদের যে কি লাভ, এটা আমরা এখনো বাবারা বুঝিনি। আর নামাজ না পড়ার কারণে আপনার আমার যে কত লস হচ্ছে, এই লস এখন বোঝা যাবে না, মরার পর বোঝা যাবে। হাটে বাজারে সরষের তেল বিক্রি হয় ভাই, জানেন না? সরষের তেল যদি কিনবার দেয় কেউ, সরষের তেলের মধ্যে যদি পাম অয়েল যদি মিক্সচার থাকে, শীতের দিন রাত্রে বিকেলবেলা সরষের তেল আনছে বাজারের থেকে, সারা রাত পর সকালবেলা আপনার স্ত্রী যখন করকারা তেলানের জন্য চুলার পারে বোতল নিয়ে যায়, যা দেখে বোতলের কালার হলো কালো, সরষের তেল ভেতরে আছে, বাইরে থেকে দেখা যাচ্ছে না। কারায়ত পেঁয়াজ দেশে, মরিচ দেশে, জিরা দেশে, কিন্তু বোতলের কর্ক খুলে তখন সরষের তেল ঢেলে দিবি, তখন উপর করতে শিশি তাও তেল পড়ে না। তার মানে কি, ওই তেল তো আর তেল নাই, ওটা জুমে কি হয়ে গেছে? কতক্ষণ? এখন এই জমানো তেল যদি আপনি আবার তরল করবেন চান, তাহলে এই তেলের উপর কি করা লাগবে? কি দিয়ে হিট দেওয়া লাগবে? আগুন দিয়ে। কতক্ষণ? তে আপনি যদি মনে করেন যে আমি ওই পাম অয়েল মিশ্রিত সোয়াবিনের মতো ইমানদার হব, তাহলে আপনার এই ইমান যদি জমে যায়, আল্লাহ ঠান্ডা করার আগুন বানিয়ে থাকবে। ঠান্ডা দ্বারা হবি, তার উনানের জন্য আগুনও বানাতে, সে আগুনের নাম কি? তা আপনি আমি দিব্যি বেছে শুনে সব আল্লাহ দিয়েছেন, অথচ আপনি আমি ইমানটাকে জুমে ফেলে দিছি, কথা খবরই চাচ্ছি না। এই যে জেকের করালাম, অনেক মানুষ মুখ খোলেননি। আপনি জানেন এই জেকেরের কত দাম? আল্লাহ রাসূল বলছেন
যদি কোনো জমিনে কোনো জনগোষ্ঠী একত্রে বসে তৌহিদের কালেমার জিকির করে, আর সাজমে একটা নূরের খুঁটি আছে, থরথর করে কাঁপতে থাকে। এই খুঁটি যখন কাঁপে, আল্লাহ বলে, এই খুঁটি স্থির হয়ে যাও, স্ট্যান্ড আপ, তুমি কেন কাঁপছো? তখন ওই খুঁটি বলে, আল্লাহ, ওই যে সাতকুড়ি জান্নাতের বাগান কবরস্থানের উদ্যোগে যুব সমাজ আয়োজন করেছেন, ওখানে যত নারী পুরুষ আছে এরা তো আপনার তৌহিদের কালেমার জিকির করছেন, ওনাদের যতক্ষণ গুনাহ মাফ না করবেন আমি খুঁটি থামতে রাজি নই। এখানে জিকির হয় আর আরশের খুঁটি কাঁপে। কথা বল। আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেছে আরশের খুঁটি। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, দিল উজাড় করে প্রাণ ভরে তৌহিদের কালেমার জিকির করতাম। কেউ কেউ মনে করে ওটা পীরের জিকির। ওটা কি পীরের জিকির? ওটা তো আল্লাহর তৌহিদের কালেমার জিকির। এত দাম! লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবী আসমান জমিন আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ বলেছেন তৌহিদের কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। এই জিকির করবার বলে মানুষ জিকির করে না। যার মুখ দেয়া জিকির উচ্চারণ হয়নি, অবশ্যই কিয়ামতের ময়দানে তার ভিডিও আল্লাহ তাকে দেখাবেন। হ্যাঁ, তাহলে আপনি যে চুপ করে আছিলেন, কি বেকায়দা হবি? কতক্ষণ আপনার জন্য দরখাস্ত আরশের খুঁটি করেনি, আরশের খুঁটি করছে, যারা যারা জিকির করছে তারকে মাফ করে দেন। তাহলে যাই জিকির করেন ওর মাফ হবি? হ্যাঁ, কি মুরব্বী মাফ হবে না। অতএব 1 মিনিট নয়, হাফ মিনিট না জোরে জিকির করে আল্লাহ শোনাবেন পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার খুব ভক্ত, আমাকে বারবার ফোন করে উনি বলেন, হুজুর আমি আপনার খুব ভক্ত। আমি বলি, আমার ভক্ত বলেন কে? আল্লাহর ভক্ত হন। কথা ঠিক কিনা? তো উনি এতই আবেগপ্রবণ হয়ে আমার কাছে কয়েকবার ফোন দিয়েছেন। সেই মুরব্বীকে আজকে আমি সচক্ষে দেখলাম। কয়েকজন বিদেশ প্রবাসীর বাবা উনি। তিনি হলেন আলহাজ আবুল কাশেম মণ্ডল, সেক্রেটারি সভাপতি সাতকুড়ি জামে মসজিদ, সাবেক প্রধান শিক্ষক কি পাউসগাড়া উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ মুরব্বীকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আল্লাহ ওনাকে যেন আর একবার হজ করার তৌফিক দেয়, ধরে কোন আমিন। সহ সভাপতি আলহাজ নূর মোহাম্মদ, সভাপতি সাতকুড়ি জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ফেরদৌস রহমান, থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দিক, জোরে কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন শিল্পী ভাই, সাধারণ সম্পাদক থানা বিএনপি হাকিমপুর, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ সদরুল শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান 1 নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান, সুদূর ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুর রহমান দিদারি, সদস্য জাতীয় মাজলিসুল মুফাসসিরিন ও আলোচক বৈশাখী টিভি, আল্লাহ
ভাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামগণ, আজকের এই মাহফিলে মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা ডাইনে বাঁয়ে বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, সাংবাদিক ভাইরা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিএসবি, এনএসআই, ডিজিএফ সহ সরকারি গোয়েন্দা বিভাগের লোকজন এবং আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা এবং প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আবার আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন শোনার বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি। সেই কথাটা আমি জিজ্ঞাসা করব, যত লোক এখানে আছেন, এই ছোট্ট একটা হ্যান্ডবিল কি পুরাটা কারা কারা পড়ছেন? হাত তোলেন তো। গোটা হ্যান্ডবিল পড়েছেন? সত্যি কথা কোনো কেউ দান না পড়ে হাত তোলেন না। পুরাকে টপ টু বটম পড়েছেন? পরেনি, তুলবি কি? নামান হাত। আচ্ছা কোন তো, একটা হ্যান্ডবিল পাওয়ার পর যদি পড়ার টাইম না হয় তাহলে কি কোরআন পড়ছে? কথা কন এবারে। একটা হ্যান্ডবিল পড়া লাগবে না?